আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 44 পৃষ্ঠার বি, সি এবং ডি এর প্রশ্নগুলোর উত্তর, অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। আমাদের আগের ভিডিওটিতে নুসরাত কমেন্ট করেছে, নাইস স্যার, ওয়েলকাম নুসরাত। এখানে বি এর মধ্যে একটা টেক্সট দেওয়া আছে, এরপর সি এর মধ্যে আছে ওয়ার্ডের সাথে এটার মিনিং মেলানো, এবং ডি এর মধ্যে দেওয়া আছে 3টা কোয়েশ্চেন। এই সবগুলোর উত্তরই আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে চলো আমরা বি এর মধ্যে যে টেক্সটটা আছে এটার লাইন বাই লাইন অনুবাদটা দেখে নিই এবং উচ্চারণটাও দেখে নিই। প্রথম লাইনটা হলো 21st February is observed as শহীদ দিবস every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952। অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সারা দেশে শহীদ দিবস হিসেবে পালিত হয়। দ্য commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs। আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে শোকসঙ্গীতের মাধ্যমে দিনের প্রথম প্রহরে স্মরণ শুরু হয়। People wear black badges and go to the Shahid Minar in barefoot processions singing morning songs। মানুষ কালো ব্যাজ পরে এবং শোকসঙ্গীত গেয়ে খালি পায়ে শোভাযাত্রা করে শহীদ মিনারে যায়। দে প্লেস রেটস অ্যাট দ্য মিনার, তারা মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। মেনি অফ দেম ভিজিট দ্য গ্রেভস অব দ্য মার্টার্স অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড অ্যান্ড প্রে ফর দেম। তাদের মধ্যে অনেকেই আজিমপুর কবরস্থানে শহীদদের কবর পরিদর্শন করে এবং তাদের জন্য প্রার্থনা করে। They also attend various programs organized in remembrance of the language martyrs। তারা ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেয়। The UNESCO United Nations Educational, Scientific and Cultural Organization on 17th November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the রাইটফুল প্লেস অফ বাংলা। বাংলা ভাষার ন্যায্য অধিকারের জন্য শহীদদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো, জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। Two Bangladeshi expatriates living in Vancouver in Canada, Rafiqul Islam and Abdus Salam, sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations। কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসকারী দুই প্রবাসী বাংলাদেশি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম তৎকালীন জাতিসংঘের মহাসচিব কোফি আনানের কাছে একটি প্রস্তাব পাঠান। They requested him to declare 21st February as the International Mother Language Day। তারা তাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার অনুরোধ জানান। They added that the decision will honor and save all extinct languages of the world। তারা এটাও যোগ করেন যে এই সিদ্ধান্ত বিশ্বের সমস্ত বিলুপ্তপ্রায় ভাষাকে সম্মান ও রক্ষা করবে। As per their logical expectations, the government of Bangladesh then took prompt initiative by sending formal proposal to UNESCO। তাদের যৌক্তিক প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ সরকার তখন ইউনেস্কোতে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে দ্রুত উদ্যোগ নেয়। Finally, on 17th November 1999, UNESCO declared 21st February as the International Mother Language Day। অবশেষে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড ওয়ার্ল্ডওয়াইড টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষাবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য দিনটি এখন বিশ্বব্যাপী বার্ষিকভাবে পালিত হয়। এরপর সি এর মধ্যে এখানে একটা কাজ দেয়া আছে, আমাদেরকে বলছে যে এই ওয়ার্ডগুলোর সাথে বা ফ্রেজগুলোর সাথে এখানে কোনটা মিলে সেটা যেন লিখি। চলো আমরা এটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে আসি, এরপর এখানে এক নজরেও দেখিয়ে দিব। প্রথমটা হলো রেথ। রেথ মানে হলো অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ আ সার্কেল, অর্থাৎ পুষ্পস্তবকের মানে হলো একটি
বৃত্তাকার ফুলের সজ্জা, অর্থাৎ এইটার সাথে হলো এই যে এই বড়টা। এরপর ইন রিমেমব্রেন্স অফ, এটার সাথে মিলবে ইন মেমোরি অফ, অর্থাৎ স্মরণে অথবা স্মৃতির উদ্দেশ্যে। এরপর এটা হলো 2 নম্বরটা, মিলবে এটার সাথে। এরপর 3 নম্বর প্রোক্লেম মানে হলো ডিক্লেয়ার, প্রোক্লেম মানে ঘোষণা করা, ডিক্লেয়ার মানেও ঘোষণা করা, তাহলে এটা মিলবে হলো এই যে এটার সাথে। এরপর প্রমোট মানে হলো উৎসাহিত করা, আর এনকারেজ মিলবে এটার সাথে, এটার মানে হোক উৎসাহিত করা, তাহলে এটা মিলবে হলো এই যে 4 নাম্বার এটার সাথে। এরপর 5 নাম্বার ডাইভার্সিটি মানে হলো বৈচিত্র্য, আর ভ্যারাইটি মানেও বৈচিত্র্য বা বিভিন্নতা, তাহলে এটা মিলবে হলো এই যে এটার সাথে। এরপর 6 নাম্বার মাল্টিলিঙ্গুয়ালিজম অর্থাৎ বহু ভাষাবাদ, এটা মিলবে হলো প্র্যাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজেসের সাথে, অর্থাৎ একাধিক ভাষা ব্যবহারের চর্চা এটার সাথে, তাহলে এটার অ্যান্সার হবে এটা। এরপর ইন রেকগনিশন অফ অর্থাৎ স্বীকৃতি স্বরূপ, এটার সাথে বসবে ইন অ্যাপ্রিসিয়েশন অফ অর্থাৎ প্রশংসার সাথে, তাহলে এইটা মিলবে হলো এই যে এটার সাথে। এরপর ডি এর মধ্যে এখানে 3টা কোয়েশ্চেন আছে, চলো এগুলোর উত্তরও দেখে নিই। প্রথমটা হলো হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস, অর্থাৎ কেন 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয়। এর অ্যান্সার আমরা লিখব ইট ইজ কল্ড শহীদ দিবস অ্যাজ আওয়ার মার্টার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস অন দিস ডে ফর আওয়ার ল্যাঙ্গুয়েজ। একে শহীদ দিবস বলা হয় কারণ আমাদের শহীদরা এই দিনে আমাদের ভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এরপর দ্বিতীয়টা ওয়াই ডু পিপল গো টু দ্য শহীদ মিনার, হাউ ডু দে গো দেয়ার, মানুষ কেন শহীদ মিনারে যায়, তারা কিভাবে সেখানে যায়। এর অ্যান্সার হবে পিপল go to the Shahid Minar to show their respect to the martyrs. They go there barefooted in procession, singing morning song. মানুষ শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যায়, তারা শোক সঙ্গীত গাইতে গাইতে খালি পায়ে মিছিল করে সেখানে যায়। এরপর থার্ড কোয়েশ্চেন হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি নাও অবজার্ভড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার, কেন 21শে ফেব্রুয়ারি এখন প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয়। এর অ্যান্সার নাও 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার অ্যাজ অন 17th November 1999 ইউনেস্কো হ্যাজ ডিক্লেয়ার্ড ইট অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখন 21শে ফেব্রুয়ারি প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় কারণ 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 45 পৃষ্ঠার মধ্যে যে 2টা কোয়েশ্চেন দেয়া আছে ই এবং এফ এর মধ্যে, এই 2টা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।